আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি পোলাও রান্না করছি। তো চালটা ভেজে তারপরে আমি এখানে গরম পানি রেখেছিলাম, এটা দিয়ে দিব। তো পোলাও সাদাই ভালো লাগে, তারপরে একটু দেখার ভালোর জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো আমি রান্না করতে আসবো, তখন দেখি আমার মশলাপাতি কিছুই নেই। আমি এখানে ঝটপট করে একটু পাটায় বেটে নিব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি জিরা, তারপরে আদা, এগুলো বেটে নিয়েছি। তারপরে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জয়ত্রী, নরদানা, এগুলো আমি একটু বেটে নিব। আমি যেহেতু চিকেন রোস্ট করব আজকে। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব, তারপর চিকেনটাকে ভেজে নিব। তো তার মাঝে আমি এখানে বাড়ি থেকে জাম্বুরা এনেছিল, এখানে মাখানো হচ্ছে। তো জাম্বুরাটা বতি হয় নাই, এই কারণে বেশি ভালো লাগে নাই। এই তো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিব। তো আমার বাসায় একটা প্যাকেট মশলা ছিল, এটাও আমি দিয়ে দিব। এখানে আমি কিছু আলু বোকরা দিয়ে দিয়েছি। তো আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে। আমার পোলাও খেয়ে বেশি ভালো লাগে না, এই কারণে আমি আবার সাদা ভাতও রান্না করে ফেলেছি। তো এখানে আমার গরুর মাংস রান্না করা ছিল, ওটা আমি গরম করে নিয়েছি। এখানে রাতের বেলা আমি একটু দই বানানোর জন্য চিনি শিরা করে নিব। প্রথমবার বানাচ্ছি আমি দই। প্রথমে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। দুধটা আগের থেকেই জ্বালানো ছিল। এখন এটা রাতের বেলা আমি খেয়ে নিব। তারপরে এই তো সব থালা বাসন পরিষ্কার করে রাখবো। রাতে একটু কাজ গুছিয়ে নিলে সকালে কষ্টটা একটু কম হয়, এই কারণে আমি সবাই ঘুমানোর পরে রাত্রে একটু সবকিছু পরিষ্কার করে রাখি। তো এটা পরের দিন সকালে
পরের দিন সকালবেলা হচ্ছে আমি এখানে রুটি বানাবো। তো দেখেন কি অবস্থা। আমি রুটি বানাতে বসলেও এরকম করবে। তো রুটি বেলা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে পরোটা রুটি দুইটাই বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম, তো আসার সময় হচ্ছে আমি এখানে আম তারপরে হচ্ছে একটা আনারস কিনে নিয়ে এসেছি। তো এখানে বিকালবেলা হচ্ছে আমি একটু চিকেন ভাজবো। তো আমি আমার ইচ্ছা মতো সবকিছু দিয়ে দিয়েছি। আমার বাসায় হচ্ছে তান্দুরি চিকেন মশলা ছিল, এটা আমি একটু দিয়ে দিয়েছি ফ্লেভারটা একটু সুন্দর লাগার জন্য। তারপরে হচ্ছে আমি এটা ভেজে নিব। এই তো এখানে হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমার একটু বেসন ছিল ফ্রিজে গুলানো, ওটা আমি একটু ভেজে নিব। তো প্রথমবার সেই দই ভালোই হয়েছে, তারপরেও একটু পানি পানি মনে হচ্ছে, কি কম হয়েছে আমি জানি না। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।